আসসালামু আলাইকুম গাইস, আমি ময়মনসিংহ থেকে নারায়ণগঞ্জ খবর পড়তে চলে আসলাম। এই যে আমি এক দাঁড়ায় আছি এক নদীর মাঝখানে, ব্রিজের উপরে। এপার থেকে ওপার চলাচল করতে অনেক কষ্ট হয় মানুষের, যাতায়াত করতে। এই যে আমার দেখা যায় একজন আইতেছে, কাকা আইতেছে। এই কাকা, আপনি কি খারাপ হয়েছেন আমার লাগে? হ্যাঁ কাকা, এই যে ইন্ডে চলাচল করতে, এই যে আমি পরে যাইতাম ইসলাম, ইন্ডে চলাচল করতে অনেক কষ্ট হয় না? সহজভাবে চলাচল করতে পারে? আরে কষ্টই তো হয়, দেখা গেছে ব্রিজটার বাঁশের বুল দিয়া অনেক মনে হচ্ছে মানুষ কোনো রকম চলাফেরা করতেছে। অনেক মনে হয় এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাফেরা করে, কিন্তু ব্রিজের সমস্যা। এই আবার কৃষকরা দেয় যে খেত ধান টান যাইতেছে। এই আবার মেঘ বৃষ্টির দিন অনেক ধান টান লইতে কষ্ট হয় না। ব্রিজের যে ব্রিজ দিছে এই ব্রিজ দিয়ে মনে করেন যে একটা মানুষ ওপার থেকে খাল থাকলে পরে এই লোক পার হইলে আর লোক আসার লাগে। মানে এইভাবে কষ্ট যাবৎ চলতেছে দিন দিয়া। কষ্ট করে চলতেছে না অনেক। কি এই ব্রিজটা কি দরকার নাম গো? হ্যাঁ, অবশ্যই আঙ্গ দরকার। যদি মনে করেন যে মাননীয় এই মন্ত্রী যদি মাননীয় এমপি যদি মনে করেন যে আঙ্গ এই ব্রিজটা করে দেয়, তাইলে আঙ্গ অনেক দিকে সুবিধা হইব। সুবিধা হইতো না আপনাকে? অবশ্যই। এই যে ট্যাক ফাড়া সুনপাড়ার মানুষ, ওই যে আবার দুই সাইডে দুইটা গুরুস্থান আছে। ওই যে একটা গুরুস্থান আছে, আবার ওই সামনে আর একটা গুরুস্থান আছে। তো এই গুরুস্থানের মানুষগুলা চলাচল করতে অনেক সুবিধা হইতো না? হ্যাঁ, অবশ্যই সুবিধা হইব। মনে হয় যে মানুষ মারা গেলে লাশ লিয়ে যাইতে কষ্ট হইয়া পরে মনে করেন যে এই মানুষ চলাফেরা করতে কইছি তো, ওই যে কথাটা মনে হয় কত না আগে। শুনেন, আমি কই, এই যে বন্ধ মানছে এবারকার ধান মান কাটছে। ওরা এই যে ট্যাক সুনপাড়ার মানুষ যদি ধান নিতে হয়, তো এদিক দিয়ে ঘুরাইয়া তারপরে গাড়ি দিয়ে বাইক নেওয়া লাগবে ধান নেওয়া লাগবে না? হ্যাঁ, অবশ্যই। ওরা আবার ট্যাক ফাড়ার মানুষ এদিক দিয়ে ঘুরাইয়া ওরা ট্যাক ফাড়া আমার লাগছে ধান লিয়া, ঠিক নি? হ্যাঁ। অনেক জায়গায় যদি ব্রিজটা সুন্দর মতো সঠিক মতো হয়ে যেত, মানুষের গাড়ি লিয়া সুন্দর মতো আইতারলো যাইতারলো। এটা মানুষের অনেক চলাচল করতে অনেক কষ্ট হয়ে যায়, বুঝছেন? তো এই ব্রিজটা আপনারা দেখবেন, ঠিক আছে? আমরা এলাকার হ্যাঁ, দিলে সুবিধা হইবে আঙ্গ।